আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, গোসলের সময় আপনি এই 4 থেকে 5টি ভুল কখনোই করবেন না। এই 4 থেকে 5টি ভুল যদি আপনি করেন তাহলে কিন্তু আল্লাহ তাবারক তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যায়। এবং এই ভুলগুলো কিন্তু আমরা অনেকেই করে ফেলি, নিজের অজান্তেই গোসলখানায় গিয়ে এই ভুলগুলো করি। দেখেন, যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আল্লাহ তাবারক তাআলা ওই বান্দা এবং বান্দির প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায় এবং তার গুনাহ বেড়ে যেতেই থাকে, সে বুঝতেও পারে না। আর আমি দেখেছি 90% মহিলা এই ভুলগুলো করে, 90% মহিলা গোসলের সময় এই ভুলগুলো করে। তাই মা বোনেরা, ভাইরা, সকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো এবং আমরা যেন দ্বিতীয়বার এই ভুলগুলো না হয়। এটা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে নিয়ত করে নিব যে আমি গোসলের পরে আর এই ভুলগুলো করব না। মহিলারা কিন্তু এই ভুলগুলো বেশি করে, যার কারণে কিন্তু আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন কিন্তু জাহান্নামের মধ্যে অধিক পরিমাণে মহিলাদেরকেই দেখেছিলেন, সব থেকে বেশি মহিলাদেরকে দেখেছিলেন। তারপরে বলেছেন যে মহিলারা গীবত করে বেশি, এটা করে বেশি, এটা হচ্ছে বেশির থেকে বেশি করে, কিন্তু এরকম খুসুসি কিছু গুনাহ করে, গোসলের মধ্যে ছোট ছোট এরকম কিছু গুনাহ করে, এগুলো কিন্তু বিশাল মহাপাপ। এগুলোর কারণে কিন্তু আল্লাহ তাআলা অনেক নারাজ হয়ে যায়। তাই মা বোনরা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবো। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, অবশ্যই ভিডিওটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলুন শুরু করা যাক। 1 নম্বর যে ভুলটির কথা বলবো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, গোসলের সময় গোসলখানার ভিতরে পেশাব করা। গোসলখানার ভিতরে পেশাব করা এটা মস্ত বড় একটা ভুল। আপনি যদি গোসলখানার ভিতরে পেশাব করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যায়। আপনি গোসলখানার ভিতরে পেশাব করলে আপনি গোসল করে গেলেন, কিন্তু দ্বিতীয় কেউ যদি গোসল করতে আসে, সে কিন্তু তার পায়ের মধ্যে পেশাব লেগে যায়, সে কিন্তু নাপাক হয়ে যেতে পারে এবং সে নাপাক হয়ে যদি ইবাদত করে, এটার ভাগীদার কিন্তু আপনি কিন্তু গুনাহগার হবেন। ও গুনাহগার হবে না, কেননা ও জানেই না আপনি পেশাব করলেন, পেশাব লেগে আছে গোসলখানার মধ্যে। কেউ কেউ গোসলখানায় গোসল করতে আসুক বা যাই করতে আসুক, তার পায়ের মধ্যে পেশাব লেগে গেল, সে কিন্তু নাপাক হয়ে যাবে। তাহলে 1 নম্বরে আমরা ভুল জানতে পারলাম, গোসলখানার মধ্যে আমাদের পেশাব করা উচিত না। 2 নম্বরে কি, প্রিয়দিনী ভাই এবং বোনেরা, শরীর উলঙ্গ হয়ে গোসল করা। আমরা অনেকে এরকমটা করি না, গোসলখানার ভিতরে কেউ নেই, পুরো দরজা বন্ধ, কেউ দেখতে পারবে না বাইরে থেকে, উলঙ্গ হয়ে গোসল করলে কি যায় আসে। এটা সবসময় মাথায় রাখবে, যখন আপনি উলঙ্গ হয়ে গোসল করেন আপনার কিন্তু হায়া, আপনার কিন্তু লজ্জা, আপনার শরম সমস্ত কিছু কমে যায়। কেননা হায়া, শরম, লজ্জা এগুলো কিন্তু কি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, অর্থাৎ লজ্জা, শরম, হায়া এগুলো কিন্তু একটা কি, ইমানের অংশ, একটা ইমানের অঙ্গ। তাই অবশ্যই গোসলখানার ভিতরে আপনি কখনোই উলঙ্গ হয়ে গোসল করবেন না। এটা কিন্তু আপনার হায়া, লজ্জা কমে যাবে এবং আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। এটা একটা আদাত, এটা একটা বাজে অভ্যাস হয়ে যায়, একটা অভ্যাস হয়ে যায়, একটা অভ্যাসে পরিণত হয়। বারবার বা যখন আপনি একবার করবেন আপনার নেশা ধরে যাবে। দ্যাট গোসলখানার ভিতরে উলঙ্গ গোসল করতে ভালো লাগে, আরেকবার করে ফেলি। একটা গোনা যখন কেউ একবার করে, ওই গোনাটা কিন্তু তাকে খিঁচতে লাগে, চুম্বুকের মতন করে তাকে তার দিকে টেনে আনতে লাগে। তাই মা বোনেরা অবশ্যই গোসলখানার মধ্যে কেউ উলঙ্গ হয়ে গোসল করবো না। 3 নম্বরে, ফরজ গোসল হয়ে গেলে তাড়াতাড়ি গোসল করে নেব। 3 নম্বর যে ভুলটি, অনেকে আমরা এরকম আছি, ফরজ গোসল হয়ে যাওয়ার পরে অনেক দেরিতে গোসল করে ফেলি, অনেক দীর্ঘ সময় যাওয়ার পরে গোসল করে ফেলি। এটা মস্ত বড় একটা ভুল। হাদিসের মধ্যে আসছে, আপনি যতই আপনার শরীরকে, আপনার জিসিমকে নাফাকে রাখবেন, ততই কিন্তু আপনার দিল মুর্দা হয়ে যাবে, অন্তর মরে যাবে, ইবাদত করতে ভাল লাগবে না, নামাজ পড়তে ভাল লাগবে না, আমল করতে ভাল লাগে না। এটা কেন হয়? ফরজ গোসল হওয়ার ক্ষেত্রে, ফরজ গোসল হওয়ার পরে আমরা অনেক দেরিতে গোসল করি। আর কেউ বলে ফরজ গোসল করতে আমি পারি না। ফরজ গোসলের মধ্যে কিচ্ছু নেই, আপনি যেরকম গোসল করেন ওইভাবে করবেন। আমি বলবো কি করবেন, গোসল করতে যাবেন, সবার প্রথম কুলি করে নেবেন, 3 থেকে 4 বার কুলি করবেন গড়গড় সহিত। তার থেকে বেশি 10 বারও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জরুরত না যে আপনাকে 3 বারে করতে হবে। আপনার যদি মনে হয় যে আমার ভালোভাবে পরিষ্কার হয়নি, তাহলে বেশি পরিমাণে করতে পারেন। তারপরে নাকের নরম মাংস পর্যন্ত পৌঁছাবেন পানি। তারপর শরীরটাকে এরকম ভাবে ধোবেন যাতে করে একটাও শরীরের লোম শুকনো থাকে না। বাস, আপনার গোসল হয়ে গিয়েছে। এটাই হচ্ছে গোসলের নিয়ম। এভরিথিং গোসল, সমস্ত গোসলের এটাই নিয়ম, ফরজ হোক, এমনি হোক, যাই হোক, এটাই গোসলের নিয়ম। বাস, শর্ট করে। তাহলে 3 নম্বরে কি জানতে পারলাম, ফরজ গোসল হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব গোসল করে নেব অবশ্যই। 4 নম্বরে যে ভুলটার কথা বলবো, এটা বেশিরভাগ মহিলা মা বোনেরা করি, কিন্তু কিছু কিছু পুরুষের যাদের বাবরি চুল রাখা আছে তারা এই ভুলটা করি। কি করি, চুল বেঁধে রেখে, চুলের মুঠি বেঁধে রাখার পরে গোসল করি। এটাও কিন্তু একটা মস্ত বড় ভুল। চুল বেঁধে রেখে গোসল করলে কিন্তু চুলের ভিতরের অংশটা শুকনো থেকে যায়, চুলের ভিতরের অংশটা শুকনো থেকে যায়। অনেকে আমরা কি করি, চুল ভিতরে রেখে অমনি গোসল করে ফেলি, ভাবি ভিজে গিয়েছে, কিন্তু ভিতরে কিছু কিছু অংশ শুকনো থেকে যায়, যার কারণে কিন্তু গোসল হয় না। এবং ওই গোসল নিয়ে নামাজ ইবাদত পড়লে কিন্তু, কোরআন পড়লে, ওগুলো কিন্তু কবুল সহজে আল্লাহ তাআলা গ্রহণ করবে না। তাই জন্য অবশ্যই
গোসলের সময় মা বোনেরা আমরা চুলটাকে খুলে বেঁধে এরকম খোলার পরে গোসল করে নেবো ইনশাল্লাহ। চুলটাকে খুলে গোসল করে নেবো ভালো করে। 5 নম্বরে যে ভুলটির কথা বলে মা বোনেরা, দীর্ঘদিন যাওয়ার পরে, প্রিয়দিন ভাই বোনেরা, দীর্ঘদিন যাওয়ার পরে গোসল করা। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, এরকম বেশিরভাগ আমরা কি বর্ষাকালে অথবা ঠান্ডার দিনে, শীতকালে এই বিষয়গুলো করে থাকি। 5-7 দিন পর পর গোসল করি, এটা কিন্তু মস্ত বড় ভুল। দেখেন আপনি যত তাড়াতাড়ি, হাদিস শরীফের মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে আসছে, বেশি থেকে বেশি আমি বলবো 3 দিনের মধ্যে আপনি গোসল করে নেওয়ার চেষ্টা করবেন। 3 দিনের মধ্যেই গোসল করে নেওয়ার চেষ্টা করবেন, বেশি সময় বেশি দিন লাগাবেন না। যত রকম সমস্যা হোক না কেন, যত প্রবলেম, যত ঠান্ডাই থাক না কেন। দেখেন আপনি আপনি হয়তো ভাবতেছেন আমি 3 দিন গোসল না করলে আমি পাক পবিত্র আছি, কেন গোসল করব? আপনি একবার যখন পেশাব করেন না, হয়তো বা আপনার পায়ের মধ্যে এক ফোঁটা পেশাব লেগে গিয়েছে, আপনি বুঝতেই পারেননি, সেক্ষেত্রেও কিন্তু নাপাক হয়ে যান। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নেবেন, বেশি বেশি করে গোসল করে নেবেন। সবসময় মাথায় রাখতে হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই তাড়াতাড়ি করে আপনি গোসল করার চেষ্টা করবেন। আমি শর্ট করে আরেকবার বলে দিই, গোসলখানায় পেশাব করবে না 1 নম্বর, কখনোই গোসলখানায় পেশাব করবে না। 2 নম্বরে আর আর কয়টা জায়গায় বলে দেয় যেগুলোতে পেশাব করা উচিত না। 1 নম্বরে গোসলখানায় পেশাব করবে না। 2 নম্বরে গর্তের ভিতরে পেশাব করবে না, নাহলে জিন পরি উপদ্রব বেড়ে যাবে। 3 নম্বরে চলন্ত রাস্তায় পেশাব করবে না, এক্ষেত্রে কিন্তু মানুষের পায়ের মধ্যে পেশাব লেগে যাবে, আপনার কারণে সেও নাপাক হয়ে যাবে। ফল গাছের নিচে পেশাব করবে না, ফলটা পেশাবের মধ্যে পড়ে গেলে অপবিত্র হয়ে যাবে। এই 4টে জায়গায় পেশাব করবে না। তার 3 নম্বরে গোসলের ক্ষেত্রে কি, উলঙ্গ হয়ে গোসল করবে না। তারপরে কি, ফরজ গোসল হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নেবে। তারপরে কি, তারপরে হচ্ছে তোমাদের চুলের মুঠি বেঁধে রেখে গোসল করবে না, খুলে রেখে গোসল করবে। তারপরে কি, তারপরে হচ্ছে বেশি সময়, দীর্ঘদিন 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন এরকম সময় নিয়ে গোসল করাবে না। আজকে এই পর্যন্তই বিদায় নিতেছি, বেশি কথা বাড়ালাম না, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবে, যাতে করে পরবর্তীতে এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।